হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে আমরা দেখব আর্মস্ট্রং নাম্বার কি এবং কিভাবে সি কোডের মাধ্যমে বা সি ল্যাঙ্গুয়েজ ব্যবহারের মাধ্যমে একটা আর্মস্ট্রং নাম্বার কোনো একটা ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নিয়ে সেই নাম্বারটা আর্মস্ট্রং নাম্বার কিনা সেটা কিভাবে নির্ণয় করা যায়। তো এর জন্য আগে জেনে রাখতে হবে হচ্ছে আর্মস্ট্রং নাম্বার জিনিসটা কি। তো আর্মস্ট্রং নাম্বার এই জিনিসটা আসলে কি? আর্মস্ট্রং নাম্বার হচ্ছে সেই সকল নাম্বার যে নাম্বারের মধ্যে প্রত্যেকটা সংখ্যা বা প্রত্যেকটা নাম্বারের পাওয়ারে যদি ওই নাম্বারের টোটাল ডিজিটটা দেওয়া হয় এবং এভাবে প্রত্যেকটা নাম্বার যদি যোগ করা হয় এবং সেই সামেশনটা যদি ওই নাম্বারটারই সমান হয় তখন ওই নাম্বারটাকে বলা হয় আর্মস্ট্রং নাম্বার। তো যদি একটা এক্সাম্পল দিই, যেমন 153 হচ্ছে একটা আর্মস্ট্রং নাম্বার। কেন এটা আর্মস্ট্রং নাম্বার? কারণ আমরা যদি দেখি একটা জিনিস, এই যে 1 এর পাওয়ারে এখানে টোটাল ডিজিট আছে কয়টা 153 এর মধ্যে? ডিজিট আছে হচ্ছে এখানে 3টা। তো এই নাম্বারের মধ্যে 3টা ডিজিট আছে। সো এখন যদি আমরা ক্যালকুলেটরে যাই 1 153, তো এই নাম্বারের মধ্যে যদি আমরা দেখি 1 এর পাওয়ারে যেহেতু টোটাল 3টা ডিজিট আছে, সো 1 এর পাওয়ারে 3 দিলাম প্লাস এরপরের নাম্বারটা হচ্ছে 5 এর পাওয়ারে 3 দিলাম প্লাস 3 এর পাওয়ারে 3 দিলাম, সামেশন বের করলাম, অ্যান্সারটা আসে 153। তো এভাবে প্রত্যেকটা নাম্বারের পাওয়ারে ওই ডিজিট সংখ্যা, ওই নাম্বারের টোটাল ডিজিট সংখ্যাটা দেওয়ার পর এভাবে প্রত্যেকটা নাম্বার যদি যোগ করি তাহলে সেই আগের নাম্বারটাই ফেরত আসতেছে। সো এই ধরনের নাম্বারগুলোকে বলে আর্মস্ট্রং নাম্বার। যেমন হচ্ছে 370, এটা একটা আর্মস্ট্রং নাম্বার। কেন? 370 মধ্যে টোটাল ডিজিট আছে হচ্ছে 3টা। তো 3 পাওয়ার 3 প্লাস 7 পাওয়ার 3 প্লাস 0 পাওয়ার 3 মানে 0। সো অ্যান্সার আসবে 370, মানে আগের নাম্বারটা ফেরত আসবে। তো এরকম কিছু আর্মস্ট্রং নাম্বার আছে 153, 370, 371 এগুলো। তো আমরা এখন একটা কোড রান করব, যে কোডের মাধ্যমে ইউজারের কাছ থেকে একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার ইনপুট নেওয়া হবে এবং ওই কোডটা ঠিক করে দিবে যে ওই নাম্বারটা কোনো আর্মস্ট্রং নাম্বার কি নাকি আর্মস্ট্রং নাম্বার না। তো এটার জন্য কি করতে হবে? প্রথমে আমরা নরমালি একটা হেডার ফাইল ইনক্লুড করে ফেলি, ইন্ট মেইন। তো কোডটা আমরা লিখছি আর্মস্ট্রং নাম্বার ব্যাপারে, তো এটা লিখে ফেলি এখানে। ওকে, এবার ইন্ট, আমরা এখানে কয়েকটি ইন্টিজার ডিক্লেয়ার করব। তো কী কী ইন্টিজার থাকবে? একটা ইন্টিজার থাকবে, যেহেতু ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নেওয়া হচ্ছে, তো একটা ইন্টিজার থাকবে n, যেটা ইউজারের কাছ থেকে নেওয়া হবে। এরপরে আরও কিছু ইন্টিজার দরকার হবে পরে, তো আমরা আগে নিয়ে রাখি a b, তারপরে সামেশনের জন্য একটা s দরকার হবে, আর একটা নাম্বারের মধ্যে কয়েকটা ডিজিট কাউন্ট হবে, তো এটার জন্য ডিজিট নামে একটা ভ্যারিয়েবল নিয়ে রাখছি। তো দেখি এখন, তো এই কোডটা কিভাবে মেইনলি রান করা হবে? এই কোডের ক্ষেত্রে প্রথমে কি থাকবে? প্রথমে ইউজারের কাছ থেকে একটা ভ্যালু ইনপুট নিবে। কি ভ্যালু ইনপুট নিবে? ইউজার যে ভ্যালুটা দিবে এরকম একটা নাম্বার ইনপুট নিবে। এরপর সেটা স্ক্যান করার পর দেখবে, কোডটা দেখবে যে ওই নাম্বারের মধ্যে কয়টা ডিজিট আছে। তো ওই ডিজিট সংখ্যাগুলো আগে হচ্ছে কাউন্ট করে বের করতে হবে যে এই নাম্বারের মধ্যে এতটা ডিজিট আছে। এরপর একটা একটা করে ওই নাম্বারের প্রত্যেকটা, ওই সংখ্যার প্রত্যেকটা নাম্বার একটা একটা করে আলাদা করা হবে এবং ওইটার পাওয়ারে ডিজিটটা দেওয়া হবে। তো ডিজিট দেওয়ার পর ওদের সামেশন যদি বের করা হয় এবং সামেশন বের করা একটা সামেশন নামে একটা ইয়ে থাকবে, তো ওইটার সামেশন বের করার পর ফাইনালি সামেশন বের করার পর, তো এরপর সামেশন বের করার পর একটা ইফ এলস দিতে হবে, যে ইফ এলসের মধ্যে চেক করা হবে ওই নাম্বারটা সামেশনের সমান কিনা। তো এভাবে হচ্ছে মেইনলি কোডটা রান করা হবে। তো এর জন্য প্রথমে ইন্টিজার নিয়ে নিলাম, এরপরে প্রিন্টএফ ফাংশন দিয়ে ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিব, এটা এন এর মধ্যে স্টোর করা হবে। এরপর এরপর কাজ কি? এরপর কাজ হচ্ছে ওই নাম্বারের মধ্যে, ইউজারের কাছ থেকে যে নাম্বারটি ইনপুট নেওয়া হয়েছে ওই নাম্বারের মধ্যে কয়েকটা ডিজিট আছে ওটা বের করতে হবে। তো ডিজিট বের করার জন্য একটা লুপ চালাই। তো প্রথমে যেহেতু ডিজিট নামে একটা ইন্টিজার নিয়ে নিই, একটা ভ্যারিয়েবল নিয়ে নেওয়া হয়েছে, তো ওই ডিজিটের ভ্যালুটা শুরু থেকে 0 সেট করে দিই। এরপর একটা লুপ চালাবো, while। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই এনের এই যেই নাম্বারটা অলরেডি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হলো, তো এই নাম্বারটা পরে কাজে লাগবে। কেন কাজে লাগবে? যখন লাস্টে ফাইনালি ইফ এলসে চেক করা হবে যে সাবমিশনটা ইনপুট যে নাম্বারটা নেওয়া হয়েছে ওইটা সমান কিনা, তখন এই এন এর ভ্যালুটা দরকার হবে। তো এখন যদি এন এর ভ্যালুটা, এই কারণে এন এর ভ্যালুটা নষ্ট করা যাবে না, এর আগে পর্যন্ত যে কাজই করতে হবে এন এর ভ্যালুটা যাতে নষ্ট না হয় এটার জন্য খেয়াল রাখতে হবে। তো এন এর ভ্যালু যাতে নষ্ট না হয় এই জন্য এন এর ভ্যালুটা আমরা এ ভ্যারিয়েবলের মধ্যে সেট করে দিলাম।
এন এর ভ্যালুটা এতে রাখা হলো। এবার একে নিয়ে আমরা কাজ করবো। while a not equals to 0 ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। a equals to a by 10 প্রতিবারে 10 দিয়ে ভাগতে হবে। এটা কারণ অলরেডি জানা আছে কেন 10 দিয়ে ভাগ করতে হয়। 10 দিয়ে ভাগ করলে একটা একটা করে ডিজিট চলে যায়, একটা একটা করে ডিজিট কমতে থাকবে, আর ততক্ষণ আমরা একটা একটা করে ডিজিট বাড়াতে থাকবো। ডিজিট প্লাস প্লাস দিয়ে দিলাম। তো এর মাধ্যমে আমরা ডিজিটটা বের করে ফেলতে পারি। যদি এই কোডের এই জায়গায় যদি আমরা প্রিন্টএফ দিয়ে ডিজিটটা জানতে চাই, যেমন এখানে ডিজিট দিয়ে দিলাম, তাহলে এই কোডটা যদি রান করি তাহলে দেখব আমরা ইউজারের কাছ থেকে যদি কোনো ভ্যালু নিই, যেমন একটা ভ্যালু নিলাম, এটার মধ্যে টোটাল ডিজিট কয়টা আছে? 6টা আছে। তো এই 6টা ডিজিট আছে, এই কোডের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারবো। যাই হোক, তো এটা এখন আপাতত কাজ না। তো ডিজিট বের করা পর্যন্ত কাজ হয়ে গেছে। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে নাম্বারের থেকে একটা একটা করে নাম্বার, মানে আলাদা আলাদা করে ওইটা পাওয়ারের ডিজিটটা দেওয়া। তো সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আরেকটা ভ্যারিয়েবল এর মধ্যে এন এর মানটা রেখে দিই। বি ইকুয়ালস টু এন, বি আমরা অলরেডি ডিক্লেয়ার করে ফেলছি। সো এন এর ভ্যালুটা বি এর মধ্যে রাখা হলো। এরপর আরেকবার while লুপ চালাই। while বি নট ইকুয়ালস টু 0, এখানে কি হবে? এখানে আরেকটা ভ্যারিয়েবল নেই, ইন্ট আই, আরেকটা ভ্যারিয়েবল নিলাম। তো যখন বি নট ইকুয়ালস টু 0, তখন টি ইকুয়ালস টু বি মডুলাস বি পার্সেন্টেজ 10। কেন এটা নেওয়া হলো? কারণ এই ক্ষেত্রে একটা একটা করে ডান পাশ থেকে একটা একটা করে নাম্বার আলাদা হয়ে টি এর মধ্যে স্টোর হবে, এবং প্রতিবার যখন স্টোর হবে তখন এই এস একটা মানে এস ভ্যারিয়েবল, এস এর মধ্যে আমরা এস প্লাস এই টি এর পাওয়ারের ডিজিটটা আমরা এই এস এর মধ্যে স্টোর করে রাখবো, টি কমা ডিজিট। তো যেহেতু এখানে পাওয়ার ফাংশন ইউজ করতে হচ্ছে, তাই উপরে ম্যাথ ডট এক্সটাকে ইনক্লুড করে দিতে হবে। ওকে, এবার এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা যে এস এর ভ্যালুটা আগে থেকে বলে রাখতে হবে যে এস এর শুরুতে কি স্টোর থাকবে। যদি আমরা শুরুতে এস এর ভ্যালু একটা ফিক্সড করে না দিই, তাহলে এস এর মধ্যে একটা গার্বেজ ভ্যালু স্টোর করা থাকবে। তো ওইটার কারণে এস এর ভ্যালুটা ফিক্সড করে দিতে হবে। এস ইকুয়ালস টু 0 আমরা ফিক্সড করে দিলাম। তো এখান থেকে এস ইকুয়ালস টু এস প্লাস পাওয়ার টি কমা ডিজিট। তো এখান থেকে এস এর ভ্যালুটা অলরেডি এই লুপের মধ্যে স্টোর হতে থাকবে। আচ্ছা, তো প্রতিবার স্টোর হওয়ার পর কী করতে হবে? বি ইকুয়ালস টু বি বাই 10, 10 দিয়ে ভাগ দিয়ে একটা করে নাম্বার কমাতে হবে। ওকে, এবার এই লুপের পরে এখন চেক করতে হবে যে এই যে সামেশনটা পাওয়া গেল এস, এই সামেশনটা ওই নাম্বারটা সমান কিনা। তো এটা আগে চেক করি। ইফ এস ডাবল ইকুয়ালস টু এন, তো যদি সমান হয় তখন সেটা আর্মস্ট্রং নাম্বার হবে। তো লিখে দিই আর্মস্ট্রং নাম্বার। ওকে, এবার যদি সমান না হয় এলস, তাহলে লিখতে হবে নট আর্মস্ট্রং নাম্বার। ওকে, তো এখন যদি এই কোডটা রান করি, আচ্ছা এখানে টি দিয়েছি, এটা আই হবে, এখানেও আই হবে। তো একটা নাম্বার দিই, যেমন 153, এটা একটা আর্মস্ট্রং নাম্বার, এটা দিই। তো এখানে আউটপুটটা আসছে, এটা একটা আর্মস্ট্রং নাম্বার। তো আরেকটা নাম্বার দিয়ে চেক করি, যেমন 370, তো এটা আসছে, এটা একটা আর্মস্ট্রং নাম্বার। তো আরও নাম্বার দিই, যেমন কোডটা যদি আরেকবার রান করি, 371, এটা একটা আর্মস্ট্রং নাম্বার, তো এটাও আসছে আর্মস্ট্রং নাম্বার। ওকে, তো এইভাবে ইউজারের কাছ থেকে যে কোনো একটা নাম্বার নিই, সেই নাম্বারটা আর্মস্ট্রং কি না এটা এই কোডের মাধ্যমে বের করা যাবে। এখন যদি র্যান্ডম একটা নাম্বার দিই যেটা আর্মস্ট্রং নাম্বার না, তো এখান থেকে র্যান্ডম একটা নাম্বার দেওয়ার পর আসছে এটা কোনো আর্মস্ট্রং নাম্বার না। তো এইভাবে এই কোডটা রান করে আমরা নির্ণয় করতে পারবো কোনো একটা নাম্বার ইউজারের কাছ থেকে নিই, সেটা আর্মস্ট্রং নাম্বার কি নাকি আর্মস্ট্রং নাম্বার না, ওটা বের করতে পারবো।